হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো বাংলাদেশের দুটো কন্টেন্ট নিয়ে। একটা হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের সে বসে একা এবং শিহাব শাহিন পরিচালিত নীল জলের কাব্য, যে দুটো কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে। এবং একটা হচ্ছে আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে এবং আরেকটা নাটক, সেটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল হয়েছে। তো চলো এই দুটো কন্টেন্টের রিভিউ শুরু করা যাক। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশন আপডেটস আসলে তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো ফার্স্ট কথা বলবো হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের সে বসে একা নাটকটা নিয়ে। তো এর আগে মিজানুর রহমান আরিয়ানের যে লাস্ট কন্টেন্টটা বেরিয়েছিল, যেটার মধ্যে তাসনিয়া ফারিন ছিল, সেই নাটকটা কিন্তু বেশ ইমোশনাল ছিল এবং সেটা কিন্তু একটা বেশ ভালোভাবে দর্শকদের মধ্যে কিন্তু কানেক্ট করতে পেরেছিল। যে এক্সপেকটেশনস নিয়ে কিন্তু আমি সে বসে একা নাটকটা দেখতে বসেছিলাম, বাট এই নাটকটা কিন্তু সেইভাবে তোমাদেরকে কানেক্ট করতে পারবে না, বা সেই ইমোশনটা কিন্তু তোমাদের সাথে মানে এক্সপ্রেস করতে পারবে না। কারণ এখানে স্ক্রিন প্লেটা আমার মনে হয় একটু উইক ছিল। একটু গল্পটাকে আর একটু ভালোভাবে টাইম দিয়ে লিখলে হয়তো আরও ভালো হয়তো একটা কন্টেন্ট হতে পারতো। তো এখানে নাটকটার মধ্যে দেখানো হচ্ছে যে এখানে রিয়াজ রোহান একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যে তার সিনিয়র ডিরেক্টরকে মানে একটা উপদেশ দিচ্ছে যে তিনি যাতে রোম্যান্টিক হিরো বানান। তো এরপর ওই সিনিয়র ডিরেক্টর তাকে বলবে যে কিছু গল্প বাছাই করার জন্য, যাতে তারা ফিল্মটা বানাতে পারে। তো এবার রিয়াজ রোহান যখন এখানে মানে গল্প বাছাই করার জন্য একটা কন্টেস্ট টাইপের শুরু করবে, সেখান দিয়ে কিন্তু তার সাথে এখানে টোটিনির দেখা হবে। এবং কীভাবে দেখাটা হলো সেটা কিন্তু তোমরা নাটকটা দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে কিন্তু এবার চলে আসবে খায়রুল বাশার, যার সাথে কিন্তু এখানে টোটিনির একটা ভালো রকম কিন্তু আলাপ চাহিদা শুরু হবে। সেটাও কিন্তু নাটকটার মধ্যে ভালোভাবে দেখানো হয়েছে এবং এখান থেকে কিন্তু একটা ত্রিকোণ প্রেমের কাহিনী জন্মাবে এবং আলটিমেটলি এখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অবশ্যই ক্রিয়েট হবে, যেটা কিন্তু টোটিনি লাস্টে বুঝতে পারবে যে এখানে কে আসল গল্পটা এখানে করেছে। এরপর কি তাদের মধ্যে সেই রিলেশনশিপটা কি আদৌ তৈরি হবে, বা কার প্রেম এখানে পরিপূর্ণ হবে, কি হবে, এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের মিজানুর রহমান আরিয়ানের সে বসে একা নাটকটা ইউটিউবে গিয়ে দেখতে হবে। তো নাটকের যে গল্পটা যেটা এভাবে শুরু হয়েছিল, সেটা মোটামুটি আমার ঠিকঠাক লেগেছিল। এখানে যে টোটিনির যে এখানে ইন্ট্রোডাকশন যে সিনটা দেখিয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। বাট এখানে ক্যারেক্টার নিয়ে যদি কথা বলতে হয়, এখানে খায়রুল বাশারের যে চরিত্রটা, তাকে কিন্তু খুব স্ক্রিন প্রেজেন্স কম দেওয়া হয়েছে। মানে তার ক্যারেক্টারটার উপর দিয়ে কিন্তু অনেক রকম ইমোশনস, অনেক রকম জিনিস কিন্তু বয়ে যাবে, যেটা কিন্তু এই নাটকটার মধ্যে অত ভালোভাবে তুলে ধরা হয়নি। কারণ তার ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট রকম এক্সপোজার ডিজার্ভ করতো। বাট হ্যাঁ, যেটুকু স্ক্রিন প্রেজেন্স খায়রুল বাশারকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু দারুণভাবে এখানে পারফরমেন্সটা দিয়েছে। ওই ছোটো ছোটো ইমোশনসগুলো, তার যে চোখে মুখে যে এক্সপ্রেশনে তিনি দিয়েছিলেন, সেটা কিন্তু এক কথায় জাস্ট দুর্দান্ত। জাস্ট একটাই আক্ষেপ আমার লাগলো যে তার ক্যারেক্টারটাকে কেন আরেকটু ভালোভাবে দেখানো হলো না। সেটা দেখালে কিন্তু নাটকটা আরও নেক্সট লেভেলে কিন্তু চলে যায়। হ্যাঁ, এখানে বাকি দুজনের যে অভিনয়, ইয়াশ রোহান এবং টোটিনি, তাদের পারফরমেন্সটা কিন্তু বেশ এখানে ভালো লেগেছে, ঠিকঠাক ছিল, অতটাও খারাপ না। স্পেশালি টোটিনির অভিনয়টা কিন্তু যথেষ্ট আপনাদের মুগ্ধ করবে। তার কিন্তু যত দিন যাচ্ছে তার মানে অ্যাক্টিংয়ের ম্যাচুরিটি কিন্তু অনেকটা ভাবে কিন্তু ফুটিয়ে উঠছে, যেটা প্রত্যেকটা তার নতুন নাটকগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এবং মানে তার মধ্যে একটা বেশ মিষ্টি ভাব ছিল, যেটা কিন্তু নাটকটার মধ্যে দেখতে বেশ ভালো লাগছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। স্পেশালি এখানে টোটিনির যে ইন্ট্রোডাকশনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হবে, বা যখন প্রেমের মোমেন্টগুলো দেখাবে, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালোভাবে দেখানো হয়েছে। বাট আমার মনে হয় ক্লাইম্যাক্স যে গল্পটা, সেটাকে আরেকটু ইন্টেন্স, আরেকটু ইমোশনালভাবে দেখানোর দরকার ছিল। আরেকটু ভালো যদি ডায়লগ ইউজ করতো, তাহলে অ্যাটলিস্ট দর্শকদের কাছে কিন্তু ক্লাইম্যাক্সটা একটা রীতিমতো ইম্প্যাক্ট ফেলতে পারতো। বাট ওভারঅল এই গল্পটার মধ্যে স্ক্রিন প্লেটা কিন্তু রীতিমতো আমার উইক লেগেছে। মানে কোথাও একটু খাপছাড়া ভাব আমার মনে হচ্ছিল। তিনটে ক্যারেক্টারের ওপর সেরকম ফোকাস করা হয়নি, সেরকম মানে তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা দেখানো হয়নি। এখানে প্রেমের যে জিনিসটা, প্রেম ইমোশনটা, সেটাও কিন্তু নাটকটার মধ্যে একটু উইক ছিল, যার জন্যে দেখার পর না তোমাদের মধ্যে সেই ইম্প্যাক্টটা বা একটা যে ইমোশনস কাজ করা বা ক্যারেক্টারদের প্রতি যে একটা মানে লিঙ্ক হওয়া, সেটা কিন্তু তোমাদের হবে না, যেটা কিন্তু মিজানুর রহমান আরিয়ানের আগে নাটকগুলোর সাথে কিন্তু হয়েছিল। তো এখানে আমার এই নাটকটা কিন্তু একটু খামতি লেগেছে। একটা এক্সপেকটেশনস নিয়ে অবশ্যই দেখতে বসেছিলাম, বাট সেটা আমার ফুলফিল হয়নি সেরকম। বাট হ্যাঁ, এটা কিন্তু ওয়ান টাইম ওয়াচ বলা যেতে পারে। তোমরা যদি নাটক সাধারণত দেখে থাকো, তাহলে হয়তো তোমাদের নাটকটা ভালো লাগবে। বাট আমার কিন্তু নাটকটা অতটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। এবার নেক্সট কথা বলবো হচ্ছে আফরান নিশো মেহজাবিন চৌধুরী অভিনীত নীল জলের কাব্য নিয়ে। তো তারা কিন্তু অনেক দিন পর কামব্যাক করলো একসাথে, সেই লাস্ট তাদের পুনর্জন্ম নাটকে আমরা দেখতে
পেয়েছিলাম। তো শিহাব শাহীন পরিচালিত এই নীল জলের কাব্য কিন্তু একটা আলাদা এক্সপেকটেশনস অবশ্যই রাখে, কারণ তার মানে পরিচালনার কাজগুলো কিন্তু বেশ ভালো হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেহজাবিন চৌধুরী মানে বেশ বরাবর তার ইচ্ছা যে তিনি কক্সবাজারে যাবে, তিনি সমুদ্র সৈকত দেখবে, সেখানকার মোমেন্টটা তিনি অনুভব করতে চায়, বাট তিনি যেতে পারছেন না। এবং এরই মধ্যে তার সাথে আফরান নিশোর বিয়ে হবে। আফরান নিশোর ফ্যামিলির অনেক সিচুয়েশান, তার ফিনান্সিয়াল প্রবলেম অনেক রকম চলছে। তো এরই মধ্যে মেহজাবিন চৌধুরী কি কক্সবাজার যেতে পারবে, বা আফরান নিশো তার এই বউয়ের ইচ্ছা কি পূরণ করতে পারবে কিনা, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু নীল জলের কাব্য এই ওয়েব ফিল্মটা দেখতে হবে। তো এই ওয়েব ফিল্মটার মধ্যে বিশেষত নতুনত্ব আমি কিন্তু সেরকম কিছু পাইনি, কারণ এই ওয়েব ফিল্মটার মধ্যে যেটা দেখানো হয়েছে যে দারিদ্র চলছে বা মিডল ক্লাস ফ্যামিলির যে প্রবলেম, টাকা পয়সার অভাব, ফ্যামিলির অনেক ইস্যু, তার মানে বিবাহিত সম্পর্ক ভালো যাচ্ছে না। তো এই সব জিনিসগুলো কিন্তু আমরা বাংলাদেশের কন্টেন্টে বা স্পেশালি নাটকে অনেকবার কিন্তু দেখে এসেছি, যার জন্য সেই নতুনত্ব ব্যাপারটা কিন্তু আমার কোথাও সেরকম মনে হয়নি। ইভেন আফরান নিশোর যে এখানে অভিনয়টা, তার অভিনয়টাও কিন্তু এরকম আমরা তার অনেক এরকম নাটকে আগেও দেখেছি যে তিনি একটা মিডল ক্লাস ছেলের একটা ক্যারেক্টার প্লে করছে। তো তারও কিন্তু পারফরমেন্সটা এখানে নতুন আমার সেরকম কিছু মনে হয়নি। বাট হ্যাঁ, মেহজাবিন চৌধুরীর অভিনয়টা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। ওয়েব ফিল্মটার মধ্যে কিছু মোমেন্টস, কিছু ইমোশনস ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দুজনের যে অনস্ক্রিন কেমিস্ট্রিটা, সেটা আমি আরেকটু এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে, বাট সেটা কোথাও গিয়ে আমার একটু মিসিং মনে হয়েছে, সেরকম স্পার্কটা আমি পাইনি তাদের কেমিস্ট্রির মধ্যে। বাট হ্যাঁ, দুজনের যেটুকু মানে বন্ডিংটা বা যেটুকু তাদের যে অভিনয়টা দেখেছি, সেটা কিন্তু ওয়েব ফিল্মটার মধ্যে তোমাদের বেশ ভালো লাগে। পার্শ্ববর্তী চরিত্রগুলো ঠিকঠাক লেগেছে। এখানে বেসিক্যালি যে ফ্যামিলি ক্রাইসিস বা মিডল ক্লাসের যে প্রবলেম, সেই ব্যাপারগুলো কিন্তু ভালোভাবে তুলে ধরা হয়েছে। বাট ওই যে নতুনত্ব ব্যাপারটা কিন্তু মনে হবে না। বাট হ্যাঁ, এখানে ক্লাইম্যাক্সে যে মেহজাবিন চৌধুরীর যে অভিনয়টা, সেটা কিন্তু এক কথায় জাস্ট দুর্দান্ত ছিল। মানে তোমরা যদি কোনো নতুন জায়গায় যাও, সেখানে তোমাদের যে এক্সপ্রেশনটা হয়, যে একটা ইমোশনস, হ্যাপিনেস সব কিছু যে কাজ করে, সেই এক্স্যাক্ট ফিলিংটা কিন্তু মেহজাবিন চৌধুরী দিয়েছে। একদম ইনট্যাক্ট রিয়েল ব্যাপারটা কিন্তু তোমাদের মনে হবে। তো ওই শটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। এখানে লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি মোটামুটি ঠিকঠাকই লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ভালো ছিল। বাট নতুনত্ব নাটকটার মধ্যে অ্যাজ ইউজুয়াল আমি সেরকম কিছু পাইনি, কারণ এরকম কন্টেন্ট কিন্তু আমরা বাংলাদেশের আগেও অনেক নাটক বা অনেক ফিল্মে কিন্তু দেখে এসেছি। তো সেই নতুন একটা ফ্রেশনেস ভাব, সেটা কিন্তু আমার এই ওয়েব ফিল্মটার মধ্যে ওভারঅল মিসিং লেগেছে। বাট ঠিক আছে, মানে মেহজাবিন চৌধুরী, আফরান নিশো, এদের দুজনের জন্য তোমরা একবার চাইলে কিন্তু নীল জলের কাব্য এই ওয়েব ফিল্মটা অবশ্যই দেখতে পারো। তো তোমরা যদি দুটো কন্টেন্ট দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।